মুগের ডালও তুমি আমার প্রিয় তুমি, তোমাকে ছাড়া যে ভাত খাবো না। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কোনো রেসিপি পাই বা না পাই। আসসালামু আলাইকুম। এইটা কোনো কথা? মুগের ডাল ছাড়া নাকি ভাত খাবে না? কি একটা যন্ত্রণা! ইয়ার করা, চলেন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি মুগের ডাল। ছোটোবেলায় মুগের ডাল রে কইতাম মুরগির ডাল। ওরে আল্লাহ, মুরগির আবার ডাল হয় নাকি? আজকে মাছের মাথা ছাড়াই মুগের ডাল রান্না করব, একদম সহজ পদ্ধতিতে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব মুগের ডালগুলো। ঠিক এইরকম নাল নাল করে ভাজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ডাল ফোটানোর জন্য পানি, দিয়ে নেড়ে চেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, ডাল কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, বেশ মেলা কয়টাই দেব। দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হালদির গুঁড়ি, দিয়ে দেব ধনিয়া গুঁড়ি। এবারে নাইড়ে সাইড়ে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চামিচের সাহায্য নিয়ে এইভাবে ডাল গলায় দিতে হবে, একদম ফিনিশ না করে সাবা সাবা রাখবেন একটু, ঠিক এইভাবে। এই যে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম পানি, দিয়ে ভালো করে নাড়িয়ে সাইড়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার নামায় নেব ফোড়নের জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একদম ভাগ ভাগ করে ছিঁড়ে দেব। তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এবারে মরিচের গাটা হালকা পুড়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন থেতে করে নিয়েছিলাম, আর দিয়ে দেবো একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। ঠিক এরকম কালার হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে। জিরে দিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ডাল ঢালিয়ে দেব। এবারে চামিচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ঠিক এইরকমভাবে। এর মধ্যে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। পানি কিন্তু অনেকটাই শুকাতে হবে। ডাল ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই রেডি আমাদের স্পেশাল এবং সহজ পদ্ধতিতে মুগের ডাল রান্না। যারা ব্যস্ত মানুষ, বিশেষ করে তাদের উদ্দেশ্যেই এই রেসিপিটা তৈরি করা। আজকের মতন এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।